28 মে ভিএফএস গ্লোবাল চমকে দেওয়ার মতো একটা বার্তা তারা জানিয়ে দিয়েছে। পাসপোর্ট জমা দিয়ে আবার রিটার্ন নেওয়া যাবে। তো এ বিষয়ে আজকে আলোচনা করব। ইতালির সর্বশেষ খবর জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম, আমি সোহান খান আছি আপনাদের সাথে। সোহান ব্লগসে আপনাদের স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন। যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। 28 মে 2024 বাংলাদেশ ভিএফএস গ্লোবাল নতুন একটি আপডেট দিয়ে চমকে দিল। এত গুরুত্বপূর্ণ একটি আপডেট দিয়েছে এবং এত সুন্দর কথাটা, যে প্রতিটা মানুষের জন্য একটা ভালো একটা আপডেট তারা আনছে। আগে পাসপোর্ট জমা দিলে, আগে যখন একটা মানুষ ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করত, তখন তার মেন পাসপোর্টটা জমা দিয়ে রাখতে হইতো। জমা দিয়ে রাখার পরে ওখানে 6 মাস 7 মাসও পড়ে থাকছে, এমনও পাসপোর্ট জমা এখনো আছে। তো এই ব্যক্তিরা পাসপোর্ট নিয়ে অনেক চিন্তায় থাকতো, যে ইতালিতে মনে হয় যাওয়া হবে না, তাহলে আমরা পাসপোর্টটা উইথড্র করে অন্য কোনো দেশে যাওয়ার জন্য চেষ্টা করব। তারপরেও পাসপোর্টটা নেওয়ার কোনো অপশন ছিল না। মাঝে তারা একটা আপডেট দিয়েছিল যে পাসপোর্ট উইথড্র করার জন্য আবেদনের একটা ওয়েবসাইট বানাইছিল, সেখানে আবেদন করলে পাসপোর্টটা তারা ফেরত দিবে। তো এখন নতুন একটি চমকে দেওয়ার মতো আপডেট নিয়ে আসছে ভিএফএস গ্লোবাল। একজন ব্যক্তি যখন নুলুস্তা হাতে পাওয়ার পরে নুলুস্তাটি নিয়ে ভিএফএস গ্লোবালে মেইল করবে এবং সবকিছু সাবমিট করবে, তখন তাদের একটা নতুন আপডেট আছে। পাসপোর্টটা জমা দিবে, পাসপোর্টটা জমা দেওয়ার পরে শুধুমাত্র পাসপোর্টটা স্ক্যানিং করা এবং পাসপোর্টটার একটা ফটোকপি, এই ফটোকপিটি নেয়ার জন্য তারা পাসপোর্টটি আপনার থেকে জমা রাখবে। জমা রাখার পরে পাসপোর্টটি যখন তাদের স্ক্যান বা ফটোকপি করা হয়ে যাবে, তখন আপনাকে ইনস্ট্যান্ট পাসপোর্টটা ফেরত দিয়ে দেবে। তো এতে করে সুবিধা কি হবে? আপনি পাসপোর্টটা নিয়ে আসার পরে আপনার ভিএফএস গ্লোবাল থেকে যদি মনে করেন আপনার ভিসা দিল না, বা আপনার নুলুসটা ফেক, তাহলে আপনি ওর আশা ছেড়ে দিয়ে অন্য দেশে যাওয়ার জন্য পাসপোর্ট আপনার কাছে আছে, আপনি অন্য জায়গায় যোগাযোগ করতে পারেন। পাসপোর্ট নিয়ে আপনাকে আর বেশি টেনশন বা আপনাকে আর বেশি ভোগান্তির মধ্যে পড়তে হবে না। তো এখানে তারা জানিয়ে দিয়েছে, তো পাসপোর্টটি যখন আপনি রিটার্ন নিয়ে আসবেন, নিয়ে আসার পরে যখন আপনার ইতালি থেকে আপনাকে আবার জানাবে, পরবর্তীতে যখন আপনার ভিসা লাগবে বা আপনার যখন নুরুস্তা সঠিক হবে, তখন তারা আপনাকে আবার মেইল করবে বা আপনাকে ফোন করবে। ফোন করে আপনাকে জানিয়ে দিবে আপনার পাসপোর্টটা নিয়ে আসেন, কারণ আপনার পাসপোর্টটা না হলে তারা ভিসা লাগাইতে পারবে না। তো পরবর্তীতে যত আপডেটই হোক আপনার নুরুস্তার সম্পর্কে, যদি পাসপোর্ট প্রয়োজন হয় তারা আপনাকে আবার জানাবে। জানালে আপনি কি করবেন? পাসপোর্টটা নিয়ে ভিএফএস গ্লোবালে যাবেন। ভিএফএস গ্লোবালে যে আপনার পাসপোর্টটা ওখানে জমা করে ভিসা লাগিয়ে নিয়ে আবার চলে আসবেন। আমি আপনাদের এই আপডেটটি পড়ে শোনাচ্ছি এবং স্ক্রিনে শেয়ার করছি। 28 মে 2024 বাংলাদেশে ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 28 মে 2024 তারিখ থেকে বাংলাদেশে ইতালি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করার সময়। আবেদনকারীরা শুধুমাত্র স্ক্যানিং ও ফটোকপির জন্য পাসপোর্ট জমা দিবেন। দ্বিতীয়ত, আবেদনকারীদের মূল পাসপোর্ট প্রয়োজনীয় স্ক্যানিং শেষে ফেরত দেওয়া হবে। তৃতীয়, দূতাবাসের সিদ্ধান্তের পর ভিসা ইস্যুর জন্য আবার মূল পাসপোর্ট জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। তো এই যে আপডেটটা খুব গুরুত্বপূর্ণ, আমার কাছে এই আপডেটটা অনেকই ভালো লাগলো। এতদিন ভিএফএস গ্লোবাল একটা একটা নতুন নতুন আপডেট দিত, কিন্তু মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য একটা সুন্দর আপডেট তারা এখানে আনছে। ভিএফএস গ্লোবাল থেকে এই যে নতুন আপডেটটা দিয়েছে, এটা কোথায় পাবেন? আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, বা আমার প্রথম কমেন্টসে এখানে পিন করে দিয়ে রাখবো। সবাই এই লিংক দেখে আপনারা দেখতে পাবেন যে তারা নতুন কি আপডেটটা দিয়ে দিয়েছে আপনাদের জন্য। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।